বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো তাকদীর নিয়ে। ইসলামের আলোকে তাকদীর নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করা হলো। হাদিস ১, তাকদীর লেখার সূচনা। ভাই ও বোনেরা, আমাদের জীবনযাত্রার প্রতিটি ধাপ আল্লাহর জ্ঞান ও ইচ্ছার অধীনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এবং তাকে আদেশ দিয়েছেন, লিখো। কলম বলল, হে আল্লাহ, কি লিখব? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছুই লিখবে। সহিহ মুসলিম হাদিস 2653। বার্তা: এই হাদিস থেকে বোঝা যায় আমাদের জীবনের প্রতিটি ঘটনা আগে থেকেই লাউহে মাহফুজে লেখা আছে। হাদিস ২, গর্ভে থাকা অবস্থায় তাকদীর। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখনই তার তাকদীর নির্ধারিত হয়। ৪০ দিন বীর্য, ৪০ দিন জমাট রক্ত, ৪০ দিন চিবানো মাংসপিণ্ড। এরপর একজন ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেয় এবং ৪টি বিষয় লিখে দেয়, যথাক্রমে রিজিক, আয়ু, আমল এবং সে জান্নাতি না জাহান্নামী। বুখারী ৩২০৮, মুসলিম ২৬৪৩। বার্তা: তাকদীর মানেই আমাদের ভবিষ্যৎ অজানা হলেও আল্লাহর কাছে তা পূর্ব নির্ধারিত। হাদিস ৩, তাকদীরে বিশ্বাস ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তাকদীরে বিশ্বাস না করো তাহলে তুমি ঈমানদার নও। তিরমিজি হাদিস 2144। বার্তা: একজন মুসলমানের জন্য তাকদীরে বিশ্বাস রাখা অপরিহার্য। এটা ঈমানের মূল ভিত্তি। হাদিস ৪, কেউ কষ্ট পায় তাকদীরেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা হারিয়েছ সেটা তোমার নসিব ছিল না, আর যা পেয়েছ সেটাই তোমার তাকদীর। তিরমিজি হাদিস 2516। বার্তা: এই হাদিস আমাদের শেখায় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে। হাদিস ৫, দোয়া তাকদীর বদলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে এবং সৎ আমল আয়ু বাড়ায়। তিরমিজি হাদিস 2139। বার্তা: যদিও সবকিছু পূর্ব নির্ধারিত, কিন্তু আল্লাহর দয়ায় দোয়ার মাধ্যমে অনেক কষ্ট দূর হতে পারে। শেষ কথা, তাকদীরে বিশ্বাস রাখা মানে হতাশ হওয়া নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চেষ্টা করে যাওয়া। দোয়া, আমল ও আল্লাহর ভরসার মাধ্যমে আমরা জীবনকে সুন্দর করতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।